আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা। নির্বাচনের প্রস্তুতি অনেকে এগিয়ে নিয়েছে সিইসি। সুসংগঠিত হলেও জামায়াতের পক্ষে ভোটে জেতা সম্ভব নয় মির্জা ফখরুল। ৪১ আত্মীয় বন্ধুকে ভিসা দিতে প্রভাব খাটান লন্ডনের মেয়র আমিরুল, টেলিগ্রাফের প্রতিবেদন। সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক। থমথমে খাগড়াছড়ি ১৪৪ ধারার মধ্যেই চলছে সড়ক অবরোধ। মিত্র দলগুলোকে ৫০ আসন ছাড় দেবে বিএনপি, হাফিজ উদ্দিন। চলতি বছরেই বাংলাদেশের সঙ্গে জাপানের প্রতিরক্ষা চুক্তির উদ্যোগ। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কাউরান বাজারে সড়ক অবরোধ। লঘুচাপ সৃষ্টি হচ্ছে সাগরে, ৩ বিভাগে বেশি বৃষ্টির আভাস। ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯। ইয়েমেনের বন্দরে পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল। এবং পৃথিবীর অক্সিজেন ফুরিয়ে আসছে, জানালো নাসা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সনাতন ধর্মাবলম্বীদের সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার থেকে শুরু হচ্ছে। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসেবে এর ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। এর মধ্যে বিশাল একটা কাজ ভোটার তালিকা, তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান কমিয়েছে। 9টি আইন আমরা সংশোধন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার অনেক কিছু এগিয়ে নিয়েছি। রোববার বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াত। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে জামায়াত লাইমলাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। বাংলাদেশি আত্মীয়দের যুক্তরাজ্যের ভিসা পাইয়ে দিতে লন্ডনের এনফিল্ড কাউন্সিলের মেয়র মোহাম্মদ আমিরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। নিজের আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ ৪১ জন পদমর্যাদা ও কাউন্সিলের অফিসিয়াল লোগো ব্যবহার করেন ওই মেয়র। শুধু তাই নয়, কখনো জাল চিঠি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আমিরুল ইসলামের বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানে এসব অনিয়ম ও দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে। শনিবার এই প্রতিবেদন প্রকাশ করে টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়, আমিরুল ইসলাম মেয়র থাকা অবস্থায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে একাধিকবার চিঠি দেন। সেসব চিঠিতে ৪১ জন আত্মীয় ও বন্ধুর ভিসা দ্রুত বিবেচনার জন্য অনুরোধ করেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, কখনো অফিসিয়াল চিঠি, আবার কখনো ভুয়া কাগজ বানিয়ে এই কাজ করেন আমিরুল ইসলাম।
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা ১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, কিছু বিষয়ে সংশ্লিষ্টতার জন্য তাকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে, তা জানায়নি পুলিশ। গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই আগস্টের গণ আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তিনি আসামি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জম্মু ছাত্র জনতা এর ব্যানারে ঢাকা সড়ক অবরোধ চলছে। রোববার সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ, অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল শনিবার অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুর হয়। দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা পৌরসভা এলাকা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি। পিআর নিয়ে জলঘোলা বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা যুগপথ আন্দোলনে মিত্র দলগুলোতে অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত বিএনপি, এমন তথ্য জানিয়ে তিনি বলেন, প্রার্থিতা পেতে হলে প্রতিযোগিতায় থাকতে হবে জনপ্রিয়তা। বিএনপির নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের সঙ্গে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি করতে চায় জাপান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের টোকিও সফরের পর এই আলোচনা অগ্রসর হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্যেই এ সংক্রান্ত চুক্তি সইয়ের জন্য উদ্যোগ চলছে। এই চুক্তি হলে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হবে বলে মনে করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দেবে এই চুক্তি। তবে এই চুক্তি হলে চীনের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে। তাই আন্তর্জাতিক বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে এগোনোর পরামর্শ বিশ্লেষকদের। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 11টি দেশের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক 20টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সর্বশেষ গত অগস্টে মালয়েশিয়ার সঙ্গে একটি MOU সই হয়। রাজধানীর কাউরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রোববার সকালে কাউরান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এছাড়া 3 বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। রোববার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে মহারাষ্ট্র ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়তে পারে। সোমবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 39 জনে পৌঁছেছে। গতকাল শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সর্বশেষ আপডেট 39 জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে। এছাড়া পদদলিত হয়ে আহত হয়েছেন আরও 40 জন। নিহত 39 জনের মধ্যে নারী 16 জন, পুরুষ 9 জন এবং 6 শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।
ইসরায়েলের চালানো ড্রোন হামলার শিকার হয়েছে একটি জ্বালানি পরিবহনকারী ট্যাঙ্কার, যাতে 24 জন পাকিস্তানি ছাড়াও মোট 27 জন ক্রু ছিলেন। ইয়েমেনের একটি বন্দরে অবস্থানকালে এ হামলা চালানো হয়। শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। মন্ত্রী জানান, 17 সেপ্টেম্বর ওই জাহাজটি ইয়েমেনের রাস ইসা বন্দরে নোঙর করেছিল, যা বর্তমানে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। ট্যাঙ্কারে কর্মরত ক্রুদের মধ্যে 24 জন পাকিস্তানি নাগরিক, 2 জন শ্রীলঙ্কান ও 1 জন নেপালি ছিলেন। জাহাজটির ক্যাপ্টেনও পাকিস্তানের নাগরিক। ভবিষ্যতে পৃথিবী এক ভয়ঙ্কর রূপ নেবে। এমন এক সময় আসবে যখন পৃথিবীতে শ্বাস নেওয়া যাবে না, গাছপালা থাকবে না, প্রাণের অস্তিত্ব থাকবে না। পৃথিবী পরিণত হবে এক শুষ্ক মৃত গ্রহে। শুনতে বৈজ্ঞানিক কল্পনা কাহিনী মনে হলেও এই ভয়াবহ চিত্র এঁকেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা। নাসার নেক্সাস ফর এক্সোপ্ল্যানেট সিস্টেম সায়েন্স এবং জাপানের তোহো ইউনিভার্সিটির গবেষকেরা জানিয়েছেন, আজ থেকে প্রায় 100 কোটি বছর পরে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন থাকবে না। তখনকার পৃথিবী আর কোনো প্রাণী বা মানুষের বসবাসযোগ্য থাকবে না। এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে রয়েছে আমাদের চিরপরিচিত সূর্য। সময়ের সঙ্গে সূর্য আরও উত্তপ্ত হয়ে উঠছে। এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড অণুগুলো ভেঙে পড়বে। অথচ এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়, কারণ এটি দিয়েই তাদের ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হয়। তাই কার্বন ডাই অক্সাইড না থাকলে উদ্ভিদ বাঁচবে না, সালোক সংশ্লেষণ থেমে যাবে, ফলে বন্ধ হয়ে যাবে অক্সিজেন উৎপাদন। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।